নমস্কার, আমি অধ্যক্ষ সঞ্জু মাঝি। আমার চ্যানেলে স্বাগত। আজকে গুরুত্বপূর্ণ একটা সামাজিক প্রকল্প নিয়ে আপনাদের সামনে এসেছি। রাজ্যে দীর্ঘ 15 বছর পর সরকার পরিবর্তন হলো এবং নতুন সরকার ক্ষমতায় এসেই একটা ঐতিহাসিক পদক্ষেপ নিল। অবশ্য তাদের নির্বাচনী এজেন্ডাতে এটা ছিল। বিগত সরকারের আমলে একটি প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার। এই সামাজিক প্রকল্পে মহিলাদের সশক্তিকরণ এবং সামাজিক ও আর্থিক উন্নয়নের জন্য ১,৫০০ টাকা করে দেওয়া হতো। নতুন সরকার সেই প্রকল্পের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার রেখেছে এবং সেই প্রকল্পের আওতায় ১,৫০০ নয় ৩,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গত ১৯শে মে প্রকাশিত হয়েছে। একটু দেখে নিয়ে যাক সেই বিজ্ঞপ্তিতে কি আছে। গত ১৯শে মে ২০২৬ পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের আর্থিক সহায়তার জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে মহিলা সশক্তিকরণ এবং সামাজিক অর্থনৈতিক উন্নতির জন্য। তবে এক্ষেত্রে শর্ত হলো উক্ত মহিলার বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। উক্ত মহিলা কোনো কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি কর্মচারী হলে হবে না বা পেনশনভোগী হলে হবে না। কোনো স্বশাসিত সংস্থা কিংবা সরকারি অধিকৃত সংস্থা, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কোনো কর্মচারী কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক কর্মচারী প্রভৃতি হলে হবে না এবং উক্ত মহিলা ইনকাম ট্যাক্স প্রদানকারী আয়ের মধ্যে যেন না থাকে। আর উক্ত অর্থ সুবিধাভোগীর আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি চলে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা সমস্ত সুবিধাভোগী সরাসরি অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধুমাত্র বাদ যাবে কারা? যারা এসআইআর ২০২৬-এ মৃত ভোটার হিসেবে, শিফটেড ভোটার হিসেবে বা তালিকায় বাতিল হিসেবে কিংবা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে এবং যারা ড্রাফট ভোটার লিস্ট পাবলিকেশনের পর সেকেন্ড লিস্টে বাতিল হয়েছে এবং যারা অ্যাডজুডিকেশনে ধরা পড়েছে বাতিল হিসেবে, আর যারা ভোটার স্লিপ বিতরণের সময় এএসডিটিতে ধরা পড়েছে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা সেই সব সুবিধাভোগী যারা এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিংবা সিএতে আবেদন করেছে তারা কিন্তু এই নতুন স্কিমে আওতায় অন্তর্ভুক্ত হয়ে যাবে যতক্ষণ না তাদের কেসটার সমাধান হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতাভুক্ত নয় এমন মানুষেরা কেউ অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আবেদন করতে চাইলে সেই সমস্ত নতুন আবেদনকারীদের জন্য পোর্টাল খুলে যাবে ১লা জুন ২০২৬ থেকে। অনেকেই বলছেন পোর্টাল খুলে গেছে, আবেদন করা যাচ্ছে। এগুলো ভুল তথ্য। আজ ২২শে মে রাত্রি পর্যন্ত কিন্তু পোর্টাল ঠিকমতো কাজ করছে না। অন্নপূর্ণা যোজনার আওতায় আসা আবেদনগুলি পরবর্তীতে যাচাই করা হবে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি অফিসের দ্বারা। ভেরিফিকেশন প্রক্রিয়া বা এনকোয়ারি সম্পূর্ণ হওয়ার পর ব্লক ডেভেলপমেন্ট অফিসারেরা গ্রামীণ এলাকার ক্ষেত্রে এবং সাব ডিভিশনাল অফিসাররা শহরে এলাকার ক্ষেত্রে যাচাই সম্পূর্ণ করে যোগ্য প্রার্থীদের নামের তালিকা পাঠিয়ে দেবেন অনলাইনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। কলকাতা কর্পোরেশন এলাকার ক্ষেত্রে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষের দ্বারা। এই সম্পূর্ণ এনকোয়ারি রিপোর্ট কিন্তু অন্নপূর্ণা যোজনার পোর্টালে আপলোড হয়ে যাবে। এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে স্যাংশনিং অথরিটি হবেন জেলাগুলির ক্ষেত্রে নির্দিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগণ এবং কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে স্যাংশনিং অথরিটি হবেন কলকাতা কর্পোরেশনের কমিশনার। এবার দেখে নিন পোর্টাল চালু হলে কোথায় আবেদন করবেন। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনকারীকে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে। এরপর পশ্চিমবঙ্গ সরকারের
অন্নপূর্ণা যোজনা পোর্টালের ভেতরে প্রবেশ করে দেখা যাক। একটা ডেমো অ্যাপ্লিকেশান দিয়ে আপনাদের দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার এন্টার ক্যাপচা, কিন্তু রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিলেও কিন্তু লগ ইন পাসওয়ার্ড আসবে না। উপরে দেখতে পাচ্ছেন দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। এরপরে আপনি যদি ফরগট পাসওয়ার্ড অপশান চুজ করেন, সেখানেও দেখাবে এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এন্টার ক্যাপচা, কিন্তু রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিলেও কিন্তু ওটিপি আসবে না। সেখানে দেখাবে ইউর মোবাইল নাম্বার নট রেজিস্টার্ড ইন দ্য পোর্টাল। ফলে এই সমস্যা কিন্তু এখনও চলে যাচ্ছে, আশা করি খুব শীঘ্রই মিটে যাবে। আশা করি এই গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পের তথ্যটি আপনাদের অনেকেরই কাজে লেগেছে। তাই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিতে পারেন যদি ভালো লাগে। আর এই রকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।